হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আবারও একবার তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমরা সরল সুদ কষার অঙ্কগুলোকে দেখছিলাম, 1 থেকে 17 পর্যন্ত অঙ্কগুলোকে ডিটেলে ডিসকাস করে নিয়েছি। এখন আমরা 18 দাগের প্রশ্নটিকে ডিটেলে ডিসকাস করব। তাহলে বেশি দেরি না করে চলো 18 দিকের প্রশ্নটিকে আমরা প্রথমে পড়ে নিই। কি বলেছে দেখো, যে কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। তাহলে সুদের হার এখানে কত? বার্ষিক 5%। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নেন। টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। তাহলে বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। দেখো, এখানে আমরা ধাপে ধাপে যাব। এটাকে যদি তুমি একসাথে পুরো অঙ্কটাকে ভাবতে যাও তাহলে অনেকটা জিনিস গুলিয়ে ফেলবে। এই কারণে আমরা এই অঙ্কগুলো যেভাবে বলেছে সেইভাবে ধাপে ধাপে করে এগোবো। তো এর জন্য আমরা কি করব, প্রথমে আমরা যেই জিনিসটাকে দেখব, এখানে তোমাকে কি কি দিয়েছে দেখো। 18 দাগে প্রথমে বার্ষিক সুদের হার দিয়েছে। প্রথমে বার্ষিক কি দিয়েছে? সুদের হার। বার্ষিক সুদের হার, এটা হচ্ছে আর। এটা কত দিয়েছে? 5%, 5% বার্ষিক সুদের হার। এবার বলেছে যে বছরের প্রথমে উনি কত টাকা দেন? বছরের প্রথমে দেন বা জমা রাখেন 15,000 টাকা। তার মানে আসল বছরের প্রথমে কত টাকা? 15,000 টাকা, এত টাকা জমা রাখেন। এবার এই টাকাটার সুদ ক্যালকুলেট হবে কত সময়ের জন্য? 3 মাসের জন্য। কেন? কারণ প্রশ্নে তোমাকে বলেছে যে 3 মাস পরে তিনি 3,000 টাকা তুলে নেন। প্রশ্নে বলেছে 3 মাস পরে তিনি 3,000 টাকা তুলে নেন। তার মানে এখানে প্রথম যে সময়টা আমরা নেব সেই সময়টা হচ্ছে 3 মাস। প্রথম যে সময়টা নেব টি, এটা কত মাস? 3 মাস। এটা কত? 3 মাস। আচ্ছা, এখানে সবকিছু বছরে হিসাব করছি, এই কারণে মাসটাকে আমরা কি করে নেব? বছর। মাসটাকে বছর করতে গেলে 12 দিয়ে ভাগ করে নেব। কেন? কারণটা হচ্ছে আমরা জানি যে 12 মাসে 1 বছর। তাহলে 3 মাসকে বছর করতে গেলে 12 দিয়ে ভাগ করে নেব, তাহলে এত বছর। ক্লিয়ার? তাহলে এটা সরল করলে কত হবে? 1/4 বছর। ক্লিয়ার? তাহলে প্রথম 3 মাসে কি জানবো? যে প্রথম 3 মাসে সুদ কত হবে। অতএব প্রথম 3 মাসের সুদ, এটা সমান কি লিখবো? I1 লিখবো। আমরা কি লিখবো? I1। I1 সমান কি হবে? PRT/100। PRT ডিভাইডেড বাই 100। এখানে পির ভ্যালু কত? আমি একটু বাম দিকে করে লিখছি। পির ভ্যালু কত এখানে? 15,000 টাকা। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 5। টির ভ্যালু কত? 1/4 ডিভাইডেড বাই 100, এত টাকা। তাহলে এটা সমান করলে তুমি দুটো শূন্য এখানে কেটে দাও, ঠিক আছে? আর তাহলে 15×5 = 75। তাহলে 15×5 = 75, 750/4 এত টাকা। আচ্ছা, এই জিনিসটাকে না আবার ভেঙে নাও, কাটাকাটি করে নাও। কত হবে বলো? 2 দুনে 4। ঠিক আছে? আচ্ছা, এটাও ঠিক আছে, কেটে নাও। 2 দুনে 4, 2 3 6, 1 7, 2 7 14, 2 5 10। তাহলে 375/2 এত টাকা। এটাকে তুমি যখন দশমিকে প্রকাশ করবে তখন কেমন দাঁড়াবে? দশমিকে প্রকাশ করলে তখন দাঁড়াবে এটা যে 15 2 30। আচ্ছা, কত হবে বলো? 16। 18 দুনে 36, ঠিক আছে? 1 37, 2 7 14, 2 5 10। তো 187.5। এই পরিমাণ টাকাটা হচ্ছে প্রথম 3 মাসের সুদ। প্রথম 3 মাসের সুদ হচ্ছে 187.5 টাকা। এরপরে তিনি কি করেছেন? পরবর্তী 3 মাস লিখবে কি? অতএব পরবর্তী 3 মাসের ক্ষেত্রে আসল পি, আমরা ডাইরেক্ট পি লিখছি। কি করেছে? উনি 3,000 টাকা তুলে নিয়েছেন। তাহলে 15,000 থেকে 3,000 বিয়োগ করে দাও। 15,000 থেকে
3000 বিয়োগ করে নাও, তাহলে এটা কত হবে 12000। তাহলে পরবর্তী 3 মাসের ক্ষেত্রে আসলটা কত হচ্ছে? পরবর্তী 3 মাসের ক্ষেত্রে আসলটা হচ্ছে 12000 টাকা। এখানে আর এর ভ্যালু কত? এখানে আর এর ভ্যালু 5%। আর টির ভ্যালু কি করবে তুমি বলো? টির ভ্যালু একটা জিনিস দেখো, এরপরে নেক্সট 3 মাসের জন্য কি করেছেন উনি, যে নেক্সট 3 মাস পরে আবার 8000 টাকা জমা দিলেন। তার মানে এখানে আবার টির ভ্যালুটা কত পাবে তুমি? টির ভ্যালুটা পাবে 3 মাস। টির ভ্যালুটা 3 মাস। এই মাসটাকে তুমি আবার বছর করে নাও, তাহলে এটা কত হবে? 3/12 বছর, অর্থাৎ 1/4 বছর। ক্লিয়ার? এবার এই যে পরবর্তী 3 মাসের জন্য আমরা বের করছি, পরবর্তী 3 মাসের জন্য এই যে জিনিসটা বের করছি, এখানে লিখবে কি যে পরবর্তী 3 মাসের সুদ, পরবর্তী 3 মাসের সুদ, পরবর্তী 3 মাসের সুদ, এটা কত হবে? I2 লেখো। ঠিক আছে? এই I2 এটা সমান কি হবে? PRT/100, PRT ডিভাইডেড বাই 100। এখানে পির ভ্যালু কত হবে বলো? 12000 টাকা। পির ভ্যালু এখানে কত? 12000 টাকা। আর এর ভ্যালু কত হবে বলো? আর এর ভ্যালু হবে 5। আর টির ভ্যালু কত হবে? 1/4। টির ভ্যালু হবে 1/4 ডিভাইডেড বাই 100। এখানে দুটো শূন্য কেটে যাবে, আর এখানে 4 1 4, 4 3 12, শূন্য। তার মানে 5 3 15, 150 টাকা। ঠিক আছে? তাহলে পরবর্তী 3 মাসের যে সুদ সেটা কত হবে? 150 টাকা। প্রথম 3 মাসের সুদ কত টাকা? 187.5 টাকা। নেক্সট 3 মাসের সুদ হচ্ছে 150 টাকা। এরপরে কি বলেছে? নেক্সট 6 মাসের জন্য, প্রথম 3 মাস, নেক্সট 3 মাস, 1 বছর মানে কত হয়? 12 মাস। তাহলে প্রথম 3 মাস কেটে গেছে, তার সুদ পেয়ে গেছি 187.5। নেক্সট 3 মাস তার সুদ পেয়ে গেছি 150 টাকা। পরবর্তী এবারে কি করছে উনি, যে পরবর্তী 6 মাসের লিখবে কি যে পরবর্তী 6 মাসের আসল, পরবর্তী 6 মাসের ক্ষেত্রে আসল এটা সমান কি হবে? কত টাকা ছিল বলো? 12000 টাকা ছিল। 12000 টাকা ছিল, প্লাস উনি 8000 টাকা জমা দিয়েছেন। ক্লিয়ার? তার মানে আসল হয়েছে কত টাকা? 20000 টাকা। তাহলে আসল হয়েছে কত টাকা? 20000 টাকা। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 5%। আর টির ভ্যালু কত? 6 মাস। কারণ এখানে স্পষ্টভাবে বলা রয়েছে 6 মাস হচ্ছে পরবর্তী সময়। তো এখানে 6 মাসকে বছর করলে 6/12 বছর সমান 1/2 বছর। ক্লিয়ার? এবারে বলেছে অতএব সুদ, অতএব সুদ, এখানে এটাকে কি লিখবো? I3। এখানে I1, এটাকে I2 লিখেছি আমরা। ঠিক আছে? এটাকে I3 লিখছি। এটা হবে কি? PRT ডিভাইডেড বাই 100। এখানে পির ভ্যালু কত? 20000। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 5। আর টির ভ্যালু কত? টির ভ্যালু হচ্ছে 6, মানে 6 মাস মানে 1/2 ডিভাইডেড বাই 100। শূন্য শূন্য কেটে দাও, তাহলে 2, এটা কত হবে বলো? 100। তাহলে 100 5 500 টাকা, 500 টাকা। এখানে একটা জিনিস আমরা দেখলাম কি, দেখো তোমাকে বের করতে বলেছে যে বছর শেষে দীপুবাবুর সুদে আসলে কত হবে সেটা বের করতে হবে। এখন বছর শেষে আসলটা হচ্ছে কত? 20000 টাকা। সবকিছু হিসাব করার পর আমরা পাচ্ছি কি? আসলটা হচ্ছে 20000 টাকা। এবং সুদটা কিন্তু প্রত্যেকটাকে আমাকে যোগ করতে হবে। I1 এখানে আছে, I1 কোথায় গেল বলো? এখানে I1, এটা I2, আর এটা হচ্ছে I3। তিনটা জিনিস প্লাস আসল, এই তিনটাকে যোগ করলে আমরা সুদ আসলটা পাবো। তাহলে লিখবে কি? অতএব নির্ণেয় সুদ আসল। লিখবে কি? অতএব নির্ণেয় সুদ আসল। এটা সমান কত হবে বলো? 20000 টাকা ছিল আসল, প্লাস একটা প্রথম সুদ হচ্ছে 187.5, প্লাস তারপরে হচ্ছে কত? 150, তারপরে হচ্ছে 500, এই পরিমাণ টাকা। এবার এটাকে তুমি যখন সরল করবে তখন কত দাঁড়াবে দেখো? এটাকে তুমি যখন সরল করবে তখন তোমার কাছে দাঁড়িয়ে যাবে এরকম। এটাকে তুমি যখন সরল করবে
তাহলে তোমার কাছে দাঁড়িয়ে যাবে কি বলো, যে যোগ করো 0.50 তো থাকবে, 0.50 তো থাকবে, সাথে এখানে 500, 650, আচ্ছা এটা কত ছিল, 187 ছিল, যোগ করে নাও এখানে 0, 0, 7, তাহলে এটা হবে 7, এটা হবে কত বলো, 0, 5, 8, 5, 13, 3, হাতে থাকলো 1, 5 আর 1 6, 6 আর 1 7, 7 আর 1 8, ঠিক আছে, তাহলে এটা কত হবে 20,837 টাকা, কত হবে 20,837.50 টাকা। বছর শেষে ওই ব্যক্তির মোট যে সুদ আসল সেটা দাঁড়াবে 20,837.50 টাকা। তো এটাই ছিল তোমার 18 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার। আজকের এই ভিডিওতে এতদূর, দেখা হবে পরের ভিডিওতে, সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।